আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা বলবো না, রোজা রমজানের দিন। আমরা সরাসরি কাজে চলে যাব। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝছেন যে আজকে কি শেখাতে যাচ্ছি। আজকে আপনারা শিখতে পারবেন কিভাবে এআই এর মাধ্যমে কোনো কোডিং নলেজ, কোনো প্রম্পট নলেজ না থাকা সত্ত্বেও কিভাবে একটি Google অথেন্টিকেটর অ্যাপ আপনি বানাতে পারেন এবং সেটাকে 100% কার্যকরী করতে পারেন। তো এর জন্য আমাদের ৩ টা অ্যাপস প্রয়োজন হবে। আমরা প্রথমত এআই স্টুডিওতে কোডিং করে নেব। তারপর হোপ অ্যাপ দিয়ে অ্যাপে আমাদের কনভার্ট করতে হবে। এই এখন পর্যন্ত মূলত ২ টা অ্যাপই প্রয়োজন হবে। আর কোনো প্রয়োজন হবে না। আর প্রম্পটের জন্য আপনারা যেকোনো এআই কে দিয়ে আপনার প্রম্পট বানিয়ে নিতে পারেন। আর এইগুলোর প্রম্পট এবং সকল অ্যাপ আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সবাই জয়েন করবেন। আর পারফেক্ট প্রম্পট কিভাবে বানাবেন সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন ২৫০ মেম্বার আপনারা পূর্ণ করে দিবেন তখন দেখাবো। তো বেশি কথা বলবো না। আমার কাছে একটা প্রম্পট রয়েছে, আমি জেনারেট করে নিচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে Google AI Studio। আমরা Google AI Studioতে যাব। এই অ্যাপগুলো আপনারা সব টেলিগ্রাম চ্যানেলে পাবেন, অথবা আপনি ক্রমে গুগল এআই স্টুডিও সার্চ করলেও পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনার এরকম নাও থাকতে পারে। আপনারা এই যে এখানে থ্রি ডট আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখবেন আপনাদের কোনো জিমেইল সাইন ইন করা আছে কিনা। আমার কিন্তু সাইন ইন করা আছে। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে একটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনাদের যদি এরকম পেজ না আসে, আমার এখানে যেটা আছে এরকম পেজ যদি না আসে, তাহলে আপনারা কি করবেন, আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে প্লেগ্রাউন্ড লেখা আছে না, এই প্লেগ্রাউন্ডে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে ২ নাম্বার যেটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা Gemini 3.1 Pro এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে প্রম্পট পেস্ট করার বক্স রয়েছে। এখানে সুন্দর করে প্রম্পটটা পেস্ট করে দিয়ে এখান থেকে রান বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এখন আমাদের পুরো প্রম্পটটা এআই অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পর আমাদের প্রম্পটের ভিত্তিতে তারা আমাদের একটা অ্যাপ তৈরি করে দিবে, কোডিং তৈরি করে দিবে। তো দেখেন আমাদের এখানে অ্যানালাইসিস হচ্ছে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সেখানে মূলত সবকিছু পাবেন এবং এখানে আপনাদের জন্য একটা চ্যাটিং গ্রুপ রয়েছে, সেখানে সকল প্রকার সমস্যা আমাকে বলতে পারবেন। এবং যেখানে আপনারা আটকে যাবেন ওখানে একটা স্ক্রিনশট প্রমাণ টমাণ সহ আমাকে ওই চ্যাটিং গ্রুপে হাইলাইট করে এসএমএস দিবেন, আমি সবসময় সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে একটু ওয়েট করবো, আমাদের অ্যানালাইসিস হচ্ছে কোডিংটা। আমাদের কোডিং তৈরি করা শুরু হয়ে গেছে। আপনারা কোডিং কোথা থেকে শুরু এটা বলবেন কেমন, এই যে এই লেখাটা থেকে শুরু কোডিং। তো আমাদের কোডিং করা শুরু হয়ে গেছে, এই যে দেখেন কোডিং করতেছে। তো কোডিংটা শেষ করার পর আমরা আবার আসবো। ভিডিওটা এখানে স্কিপ করে দিচ্ছি, নাহলে আপনারা বোরিং হয়ে যেতে পারেন। আমাদের কোডিং তৈরি করা শেষ। এখন আপনারা কি করবেন, এই যে খালি স্ক্রিন এখানে এমনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন থ্রি ডট চলে আসছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে কপি অ্যাজ টেক্সট ৩ নাম্বারে, এটাতে একটা ক্লিক দিবেন, এটা কপি হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে হোপ ওয়েবে। এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে হোপ ওয়েবে আসবো। হোপ অ্যাপটা আপনাদের ফোনে যখন ইনস্টল করে আপনারা ফার্স্ট টাইম ঢুকবেন, এখানে এই প্রজেক্টগুলো থাকবে না, আমার আগে থেকে অনেক প্রজেক্ট তৈরি করা আছে। তো আপনারা কি করবেন, এই প্রজেক্ট তৈরি করার জন্য এই যে ক্রিয়েট প্রজেক্ট একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই নামটা কেটে দিবেন। এখানে আপনারা একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। বোঝার স্বার্থে যেহেতু আমরা 2FA করছি, 2FA এর নামটা দিয়ে রাখি যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি। তারপর নিচে ওকে বাটন রয়েছে, ওকেতে একটা ক্লিক দিবেন। আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে যাবে, এটার ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফেভিকন পিএনজি আছে, এটা উপরে ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখানে ৩ নম্বরে ডিলিট অপশন আসবে, এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর index.html ফাইলটাতে একটা ক্লিক করবেন, এটাতে প্রবেশ করবে। প্রবেশ করার পর যে কোডিংগুলো রয়েছে এগুলোর উপর একটু ক্লিক করে ধরে থাকবেন। ক্লিক করে ধরে থাকার পর এরকম অপশন আসবে। অপশন আসার পরে যে এখান থেকে এটাতে ক্লিক করবেন, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার যে কোডিংটা আমরা কপি করে আনলাম এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পর আমাদের লাস্ট কোডিং কোথায় জানেন, এই এটা পর্যন্ত শেষ। এইচটিএমএল লেখার পরে যে একটা বাকেট রয়েছে এটা পর্যন্ত শেষ। এর নিচে যা লেখা থাকবে এগুলো সব কেটে দিবেন। যেমন আমার এখানে ৩টা ডট ডট আছে, কেটে দিলাম। যদি আরো বেশি কিছু থাকে ওইগুলো কাটবেন। তারপর একদম উপরে চলে যাবেন। আমাদের এখানে কোডিংটা শুরু হচ্ছে এই যে এখান থেকে।
আমাদের মূল কোডিংটা শুরু হচ্ছে এখান থেকে। এর উপরে যে লেখাগুলো থাকবে, যেমন HTML লেখা আছে, আমি সিলেক্ট করতেছি, দেখেন এই যে এর উপরে যে লেখাগুলো থাকবে এগুলো আপনারা কেটে দিবেন, স্পেসটাও কেটে দিবেন। এই যে এখান থেকে আমাদের মূল কোডিংটা শুরু, ঠিক আছে? তো এটা করার পরে নিচের দিকে দেখেন একটা প্রিভিউ বাটন রয়েছে, প্রিভিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। প্রিভিউ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপটা আমাদের সামনে চলে আসবে। এখানে লাইট মোড করে নেবেন যেহেতু আজকে এখন দিন। আর এখানে আপনারা অ্যাবাউট এবং কিভাবে ইউজ করবে ইউজাররা এটা পেয়ে যাবে, হাউ টু ইউজ এন্ড হচ্ছে যে অ্যাবাউট। এন্ড দেন আপনাদের এখানে কি করবেন, আপনারা একটা 2FA এখন আমি অন করে দেখাবো আমার ফেসবুকে। আমি একটু আমার ফেসবুকে চলে যাই। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে 2FA এনেবল করার জন্য চলে আসছি। এখন আমরা 2FA এর যে কিটা রয়েছে এটা কপি করে নিব, কপি করে নিয়ে চলে যাবো অ্যাপ্লিকেশনে, এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করব, ওটিপি জেনারেট হয়ে গেছে, ওটিপির উপরে একটা ক্লিক দিব, কপি হয়ে যাবে এখানে। এবং এখানে কপি হয়েছে কিনা নাকি ফেল্ড মারছে এটা লগ দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাব এখানে, নেক্সট করে দিব, ওটিপিটা এখানে বসাই দিব, তারপর নেক্সট করব, দেখি আমাদের ওটিপি কাজ করে কিনা। দেখেন আমাদের অ্যাপ কিন্তু 100% কাজ করতেছে। এটা দিয়ে আপনারা গুগল, তারপর ইনস্টাগ্রাম, যে কোনো কিছুর আপনারা 2FA এনেবল করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এখন আমাদের এটাকে আমাদের হচ্ছে যে ইয়াতে কনভার্ট করতে হবে, অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে হবে। তো একটু ওয়েট করেন, আমি 2FA টা অফ করে নিলাম। এখন ফেসবুকটা কেটে দিব। তখন আমাদের এটা অ্যাপ্লিকেশনে কনভার্ট করার জন্য আমরা ব্যাক করব এখান থেকে, আবার একটা ব্যাক করব, ব্যাক করার পর আবার চলে যাব এআই তে। এআই এর কাছে আসার পর এখানে আমরা লিখবো গিভ মি দিস অ্যাপ আইকন প্রম্পট, ক্লিক করার পর রান করে দিব। রান করে দিলে একটু ভেবে আমাদের জন্য একটা প্রম্পট দিয়ে দিবে। এখানে 3-4টা প্রম্পট দিচ্ছি, তো আমরা 1 নাম্বারটা একটু কপি করে নিই, প্রথমত দেখি। কপি করে নিয়ে আমরা চলে যাব জেমিনি এআই তে। জেমিনি এআই তে আসার পর আপনারা প্রথমত একটা জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখানে ক্রিয়েট ইমেজ নামে একটা লেখা রয়েছে, এটাতে প্রথমত ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে প্রম্পটটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আমাদের একটা আইকন বানিয়ে দিবে। তো আমরা বর্তমানে এটাই নিয়ে, আমাদের আরো প্রম্পট দিছিল, আমাদের যদি এটা ভালো না লাগে তো আমরা এখান থেকে আরো প্রম্পট নিয়ে আসতে পারতাম, অথবা এখানে এই যে এই বাটনটা রয়েছে এখানে দিয়ে রিলোড করলে আবারও তৈরি করা শুরু করবে। যাই হোক আমাদের আইকনটা পরিবর্তন করে দিয়েছে, আগেরটাই বেটার ছিল। তো এটা আমরা ডাউনলোড করে নিব। এন্ড এখানে একটা ওয়াটারমার্ক আছে, এটা কিভাবে রিমুভ করবেন এটা আমি পরে দেখিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে ছোট ছোট ভিডিওগুলো দিয়ে দিব। আমার যদি মাঝে মধ্যে মনে না থাকে আপনারা আমাকে মনে করাই দিন। তো এখন এটা কেটে দিব, এটা আমাদের দরকার নাই। এবার চলে যাব হোপ ওয়েবে। হোপ ওয়েবে আসার পর এখানে দেখেন একটা আইকন রয়েছে ফাইল আপলোডের, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল 1 নম্বরে লেখা আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনাদের প্রথমত পারমিশন চাইতে পারে, পারমিশনটা দিয়ে দিবেন। তারপর এখানে গ্যালারি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমার এখানে শো করতেছে না, সেই জন্য আমি দিস উইক লেখা আছে এখানে একটা ক্লিক করব। তো আমার আইকনটা শো হয়ে গেছে, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আইকনটা যুক্ত হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে পাবলিশ ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করব। তারপরে 2 নম্বরে রয়েছে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমাদের যে আইকনটা আছে আমরা নিয়ে আসছি, এটা সিলেক্ট করে দেব। তারপর এখানে আমাদের নাম দিতে হবে। আমরা নাম দিচ্ছি ইনফিনিটি 2FA অথেন্টিকেটর। নাম দেওয়ার পরে এখানে আপনারা যেতটুকু কেটে দিবেন, কম ডট মাই কোম্পানি গুলো কেটে দিবেন। কম ডটটা থাকবে, এতটুকু থাকার পর আপনারা
যতগুলো অ্যাপ বানাবেন বারবার ভিন্ন ধরনের নাম দিবেন, কারণ এক রকমের নাম থাকলে একই অ্যাপ আপডেট ওইটাতে পরিণত হয়ে যাবে। আমার অনেকগুলো অ্যাপ বানানো আছে, তো সেই জন্য আমি এখানে দিচ্ছি ওথ। এটা আমার নাই কোনো অ্যাপের মধ্যে দিয়ে, এটাই দিলাম আমরা। তারপর উপর দিকে যাব, উপর দিকে যাওয়ার পর কোনো কাজ নাই, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা সেম অ্যাস আইকন অ্যাপ এটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে যে জিনিসগুলো আপনারা এনেবল করবেন, এটা এনেবল করবেন, এটা এনেবল করবেন, এটা অফ করে দিবেন। আমি দেখাচ্ছি, আমি যেমন করতেছি সিস্টেমটা দেখে নেন। ঠিক আছে, উপরের দুইটা এনেবল থাকবে আর বাকিগুলো অফ থাকবে। তারপর নিচের দিকে টিক মার্ক রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। তারপর এখানে লেখা আছে প্যাকেজ ইনস্টলার। আপনাদের সরাসরি ইনস্টল লেখাও আসতে পারে, আমার ফোনে টার্মাক্স আছে যেহেতু, সেই জন্য দুইটারই পারমিশন চাচ্ছে। তো আমি প্রথমটাতে ক্লিক দিয়ে জাস্ট ওয়ান ক্লিক করছি। তারপর আমাদের ইনস্টল লেখাটা চলে আসছে, এখানে একটা ক্লিক দিব। তো এখানে যেটা আসছে স্ক্যান অ্যাপ আপনারা করতে পারেন, যে কোনো ভাইরাস আছে কিনা এটা দেখতে পারেন। তো আমি অনেকবার চেক করছি, কোনো ভাইরাস নাই। তো আমি এখানে মোরে ক্লিক করে ইনস্টল উইদাউট স্ক্যানিং ক্লিক করব। তারপরে পাসওয়ার্ড অথবা ফোনের ফিঙ্গারটা দিব, তাহলে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমরা কেটে দিব, হুপঅ্যাপটা কেটে দিই। তো আমরা দেখি আমাদের অ্যাপটা ইনস্টল হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে, এটাতে আমরা প্রবেশ করব। দেখেন আমাদের অ্যাপ কিন্তু রেডি, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রম্পটের মাধ্যমে এআই দিয়ে যে কোনো অ্যাপ বানাতে পারেন। আর মেইনলি একটা কথা হচ্ছে, আপনারা যদি এটা ইউজার করতে চান, মানে পাবলিকলি করতে চান অ্যাপটা, আপনারা এখানে অ্যাড লাগাতে পারেন। তো এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শেখাবো, আপনাদের যদি সাপোর্ট পাই, ঠিক আছে। ফ্রিতে শেখানোর পরে যদি আপনার একটু সাপোর্ট, কথাবার্তা, একটু লাইক রিয়েক্ট না করেন তাহলে মন বসে না। তো আজকের ভিডিওটা পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।